মাতৃ দিবস। মা হচ্ছে একটা ছোট শব্দ, কিন্তু মা আমাদের সুখে দুঃখে সবেতেই থাকে। মা হচ্ছে আমাদের ছোটবেলার গাইড, যে মা আমাদেরকে সবকিছু শেখায়। আমরা সবসময় যে শিক্ষাটা পাই সেটাই আমাদের হচ্ছে আসল শিক্ষা। আর আজকে এই বাচ্চাদের ক্ষেত্রে বলতেছি যে ছোটবেলায় যখন বাচ্চাগুলা একদম ছোট 0 থেকে 6 মাস পর্যন্ত তাদেরকে মানে তারা তখন তো ব্রেস্ট মিল্ক খায়, তখন তাদেরকে সেটা খাওয়ানোর ক্ষেত্রে মাকে মানে সবকিছু খাওয়া দাওয়া ঠিকঠাক করতে লাগে। আর পরে যখন ওরা অন্য কিছু খায় 6 মাস পরে, তখন ফল বা অন্য কিছুর সাথে তাদের জল বেশি করে খাওয়াতে লাগে, তাহলে সেটা হজম করায়। আর যখন বাচ্চাদের আমরা দেখি যে জ্বর হচ্ছে বেশি জ্বর, তখন আমরা হালকা গরম জল কাপড় ভেজায় সেটা মুছে দিতে হয়। আর জ্বর তার থেকে যদি বেশি জ্বর থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হয়। আর অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে খেতে চায় না বা কান্না করছে, তখন হয়তো বুঝতে হবে যে গ্যাস হয়েছে। তখন তাদেরকে একটু মানে দেরি দেরি করে খাওয়ালে গ্যাসটা আর কি কমে আসবে। আর আজকে এই যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমি কয়েকটা কথা বলতে চাই। যে সে খুব দরিদ্র পরিবারের ছেলে ছিল, খুব কষ্ট করে পড়াশোনা করছে। তার হচ্ছে 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্ম হয়েছিল এবং তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল ভগবতী দেবী। এখানে আমি শেষ করলাম। অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে এই মহান বিদ্যাসাগরের মহান মানুষটির জন্মদিন। এই জন্মদিনে যেহেতু মাতৃ সচেতনতা দিবস, সেহেতু মাদের নিয়েই একটি অনুষ্ঠান। তো আমি প্রথম বলছি মাইকে, প্রথম বলছি তো তার জন্য হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু হচ্ছে জন্মদিন বিদ্যাসাগরের উপলক্ষে বলছি আর কি। তো আমাদের হচ্ছে মায়েদের সবচেয়ে সচেতন থাকতে হবে বাচ্চাদের জন্য। বাচ্চারা যাতে ভালোভাবে পড়াশোনা করে সেদিকে লক্ষ্য রাখতে লাগবে, কিন্তু শুধু পড়াশোনার দিকটাই লক্ষ্য রাখলে হবে না, তাদের স্বাস্থ্য বিষয়েও আমাদের সচেতন থাকতে হবে। এবং বাচ্চারা যাতে ঠিক মতো মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা ঠিক মতন করে চালাতে পারি আমরা মারা, সেই ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। নমস্কার, আর বেশি কিছু বললাম না। শিক্ষক শিক্ষিকাদেরকে আমি সামান্য দুটো কথা বলে আমি আবার বক্তব্য শেষ করবো, যেহেতু আমি প্রথমবার, তো আমাকে খুব নার্ভাস লাগতেছে। তো আমি বলতে চাই যে আমরা যখন বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, যতক্ষণ সময় পর্যন্ত বাচ্চারা স্কুলে থাকবে শিক্ষিকাদের মানে সাথে থাকবে, আর যতক্ষণ আমরা মারা গাইড করি বাচ্চাদের আমাদের সাথে থাকবে। তো গাইড যতক্ষণ স্কুলে থাকবে বাচ্চারা, স্যার ম্যামরা একটু দেখভাল করবে আর পড়াশোনার দিকটা নজর রাখবে। বাচ্চারা যদি কোনো দোষ করে শাসন করার দায়িত্ব থাকবে, তাই বলে যে ছেড়ে দেবে তা কিন্তু নয়। তো আমাকে খুব নার্ভাস লাগছে। আমার কথা যেটা যে স্যার ম্যামরা একটু গাইড করবে, মানে অত্যাচার করলে শাসন করবে, তাই এটুকুই। আমি খুব নার্ভাস ফিল। অনেক মায়েরা বাড়িতে বাইরে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তো অসৎ ব্যক্তিও ঘুরে বেড়াচ্ছে, বাচ্চারা বাইরে খেলতে যায়, মায়েরা কাজ করে বাড়িতে, তো মায়েরা শান্তি মনে কাজ করতে পারে না, সেই জন্য মায়েরা কি করে যে না বাচ্চাকে মোবাইলটা দিয়ে
মোবাইল নিয়ে থাক, আমি কাজ করতে থাকি। তো এটা হচ্ছে কি, আমরা তো বাচ্চাকে বাড়িতে আটকে রাখছি, কিন্তু ওরা শারীরিকভাবে তো ওদের করে যাচ্ছে মোবাইলে। সেটা আমরা এখনো ওষুধে পরিণত হবে। তো সেটাই আমি এই যে যেটা বলছি, তো সে অনেক মায়েরাই ভাববে যে নিজেও তো বাড়িতে হয়তো নিজের বাচ্চাকে মোবাইল দিয়ে রাখছি। হ্যাঁ, আমিও আমার বাচ্চাকে মোবাইল নিয়েই কাজ করাচ্ছি, কিন্তু আমি ডক্টরের কাছে গেলেও নিতে পারি বাচ্চাকে মোবাইল নেবে না। অনেক সময় পেটের ব্যথা জ্বর আসে, কখনো বলে ও মোবাইল নেই। তো আমি বাড়িতে আসার পর মোবাইল ছাড়া আমি কাড়াকাড়ি করি মোবাইল। তো যুদ্ধ হওয়ার ওর ঠান্ডার মানে ওর গেটের সামনে আমার হার মানতে হয়, আমি মোবাইলটা দিয়ে দিই। কিন্তু আমি নিজেও জানি যে আমার বাচ্চাকে আমি দিয়ে তবু আমি অনেক চেষ্টা করবো, এই একই হচ্ছে কান্না করছে, থামাতে পারছি না। তো ওই গেটেরটা ছাড় মেনে যাচ্ছি। তারপরে আমার মাথায় একটা উপায় আসতো যে ওর সাথে কাড়াকাড়ি করে হবে না। তো আমাকে কি করতে হবে, ওর সাথে খেলতে হবে, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। ওকে যেহেতু বাইরে যেতে দিচ্ছি না, তারপরে কি করলাম, আমি বাইরে থেকে দোকান থেকে কালার পেপার নিয়ে আসলাম, ওর সাথে কেটে দিয়ে কেটে ফুলের মালা বানালাম বা নানান ধরনের হাতের কাজের জিনিস বানাচ্ছি। ও তখন ওরও আগ্রহ করে মোবাইলটা ছেড়ে দিয়ে আমার সাথে করে বসে করতে থাকছে। এরকম হচ্ছে বা কোনো সময় হচ্ছে মোবাইল আমার হচ্ছে, তখন কি করলাম, আমি আর্ট নিয়ে ড্রয়িং করছি ওর সামনে। ওকে বলছি না যে মোবাইল ধরবি না, ও কি করছে মোবাইল ছেড়ে আপনার থেকে আমার সাথে এসে ওই কাজগুলো করছে। তো আমি এখন বুঝতে পারছি যে না, বাচ্চার সাথে ওই লড়াই করে মোবাইলের অভ্যাসটা ছাড়ানো যাবে না, ওর সাথে খেলতে হবে। তো মায়েদেরকে আমি এইটুকুই বলবো যে বাচ্চার সাথে জানি বন্ধুত্ব করে ওর যে ব্যাড হ্যাবিটগুলো আছে ওগুলো ছাড়া। আর বেশি কিছু বললাম না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানটা রাখার জন্য। আজকে